ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইদাউট রেসিপি। গন্ধরাজ ফ্লেভারটা যাদের যাদের ভালো লাগে আজকে তাদের জন্য এই রান্নাটা। আজকে গন্ধরাজ ফ্লেভারের ইডলি বানিয়ে দেখালাম, আর তার সাথে দেখালাম একদম ইউনিক ধরনের একটা চাটনি। এই চাটনিটা বাদাম বা নারকেল কিছুই লাগে না, একটা অসাধারণ স্বাদের চাটনি। তোমাদের আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। আমি ডালিয়া দিয়ে এই ইডলিটা বানিয়েছিলাম। আমি এখানে মেজারমেন্ট কাপের 250 গ্রাম মতো ডালিয়া নিয়ে নিয়েছি। ওটাকে খালি খোলাতে গোল্ডেন ব্রাউন করে রোস্ট করে নেব। একদম খুব বেশি লাল করে ভাজবে না, তাহলে কি হবে, ব্যাপারটা ঝুরঝুরে হয়ে যাবে, ইডলিটার বাইন্ডিংটা নষ্ট হয়ে যাবে। এবার এটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। তারপরে মেজারমেন্ট কাপের যেটাতে ডালিয়া মেপেছিলাম সেই কাপের 1 কাপ গরম জল, ভালো করে গরম করে রাখা জল দিয়ে ওটাকে ভিজিয়ে দেব আধ ঘন্টার জন্যে। এবার যে চাটনিটা করে দেখাবো সেটা খুব সহজে বাদাম বা নারকেল ছাড়াই আমরা করে ফেলতে পারবো। এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি ধনে পাতা। এই চাটনিটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এটা তোমরা স্যান্ডউইচ স্প্রেড হিসেবেও ইউজ করতে পারো, বা এভাবে ইডলির সাথে আমি করে দেখেছিলাম, যথেষ্ট খেতে ভালো লাগে। সেও ভুজিয়া দিয়ে চাটনিটা করেছিলাম। বাজারে যে চলতি প্যাকেটের ভুজিয়া পাওয়া যায় সেটাই আমি নিয়েছিলাম, 10 টাকার 1 প্যাকেট ভুজিয়া নিয়েছিলাম বিট নুন মানে ব্ল্যাক সল্ট যেটা, সেটা। আর নিয়েছিলাম চাট মশলা অল্প, যতটা বিট নুন ততটাই চাট মশলা অল্প, হাফ টিস্পুন করে। আর নিয়েছিলাম 2 টেবিল স্পুন মতো টক দই। এটা একদম উঁচু 2 টেবিল স্পুন মতো টক দই আমি নিয়েছিলাম। তার সাথে দেব টেস্টটা ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। এই চিনিটা যদি তোমরা, এটা ঝাল চাটনি হবে তো তোমরা যদি চিনিটা স্কিপ করতে চাও সেটাও করতে পারো। অল্প জল দিয়ে ভারী করে এটাকে আমরা ব্লেন্ড করে নেব। তারপরে আমি একটুখানি নুন মিশিয়েছিলাম, আর তার সাথে দিয়েছিলাম গন্ধরাজ লেবুর রস। সেটাও তোমরা তোমাদের আন্দাজ মতো টকটা কতটা লাগবে সেই হিসেবে তোমরা মিশিয়ে নিতে পারো। আমার প্রায় 2 চামচ মতো গন্ধরাজ লেবুর রস দিয়েছিলাম। আর দিয়েছিলাম একটু চিলি ফ্লেক্স। এটা আলাদা করে আর ফোড়ন দেওয়ার বা কোনো কিছুর দরকার নেই, এটা নিজেই এই গন্ধরাজ ফ্লেভারটা যথেষ্ট এটার জন্য। তো একদম দেখো, এবার ডালিয়াটা নরম হয়ে গেছে আধ ঘন্টা ভেজানোর পরে। এইটাকে আমি এবারে আবার ব্লেন্ডিং জারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। গরম জলে ভিজিয়ে রাখলে ডালিয়ার যে পেস্টটা তৈরি হবে ওটা একটা ঘন মোলায়েম পেস্ট তৈরি হবে। দেখো কি সুন্দর পেস্টটা তৈরি হয়েছে। এবার আমি এটাতে 2 টেবিল স্পুন মাত্র সুজি দেব। সুজি দিলে এটার বাইন্ডিংটা আরও ভালো হয়। এমনিও তোমরা করতে পারো, কিন্তু সুজি দিলে বাইন্ডিংটা ভালো হবে আর ফোলা ভাবটা বেশি হবে। তো সুজিটা ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে দেবো, 2 চামচ মতো জল দিলেই হবে। জল দিয়ে এটাকে খানিকক্ষণ রেস্টে রেখে দেবো, এই 10-15 মিনিট মতো রেস্টে রেখে দেবো। দিয়ে ধনে পাতার ডাঁটিগুলো নেব, আদা আর কাঁচা লঙ্কা নেব, দিয়ে ওটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে ওটার যে পেস্টটা রেডি হবে ওটা আমি ওই ডালিয়ার পেস্টের সাথে, আদা ধনেপাতা ডাঁটির পেস্টটা একটা আলাদাই ফ্লেভার অ্যাড করবে। তার সাথে দেব হচ্ছে গন্ধরাজ লেবুর জেস্টটা, মানে উপরের যে খোসা, সবুজ খোসাটা, সেটা ওটা খুব ভালো করে হালকা হাতে কুড়ে নিতে হবে, যাতে সাদা জিনিসটা, সাদা অংশটা একটুও না আসে, তাহলে আমাদের ব্যাটারটা তেতো হয়ে যাবে। তো দেখো, এভাবে কুড়ে নেওয়া জিনিসটাকে আমি খুব ভালোভাবে ব্যাটারটার সাথে মিশিয়ে দিলাম। তার সাথে দেব টক দই এখানে লেগেছে প্রায় 1 টেবিল স্পুন মতো। এবারে খুব ভালো করে আবার একটু জল দিয়ে মিশিয়ে নেব ব্যাটারটা। ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটার সাথে। তোমাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো এবং আমাকে জানিও তোমরা কীরকম রান্না দেখতে চাও। এবার স্বাদ মতো আমি নুন মিশিয়ে দিয়েছি ব্যাটারটার সাথে। তারপরে আমি এটা যেহেতু ইডলি কড়াইতে করেছিলাম, সেহেতু ওই জলটার মধ্যে আমি কিছু গন্ধরাজ লেবুর পাতা আর গন্ধরাজ লেবু যেগুলো থেকে রস বার করে নিয়েছিলাম সেগুলো টুকরো করে খোসাগুলো দিয়ে দিয়েছিলাম। এবার আর কি, ইডলি যে স্ট্যান্ডটা আছে সেটার মধ্যে ভালো করে তেল বুলিয়ে নিতে হবে। দিয়ে তারপরে আমি দিয়েছিলাম 1 টিস্পুন, মানে একটা প্যাকেট গোটা ইনো লেগেছিলো, আর গন্ধরাজ লেবুর জল দিয়ে ওটা ইনোটার মধ্যে দিয়ে দিতে হবে, যাতে করে ইনোটা অ্যাক্টিভ হয়ে যায়। আর আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওটাকে এবার আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে দিয়ে ইডলি করতে দিয়ে দেবো।
গন্ধরাজ লেবুর পাতার গন্ধটা কিন্তু ওই ভাপে ইডলিটার মধ্যে চলে আসবে। এটা খেতে দুর্দান্ত হয়, তোমরা কিন্তু একবার অবশ্যই বানিয়ে আমাকে জানিও। আরেকটা যে চাটনি করেছিলাম সেটা কিন্তু তেঁতুলের পাতলা মিষ্টি চাটনি, যেটা ওই চাটফাটের সাথে দেওয়া হয়, একটা মিষ্টি চাটনি বানিয়েছিলাম। এটা তো সবাই মোটামুটি করতে জানে, তাও যদি তোমাদের মনে হয় কোনো দিনও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই জানিও। এই মিষ্টি আর এই ঝাল চাটনির সাথে পরিবেশন করেছিলাম, এটা দারুণ হয়েছিল। তো তোমরাও একবার ট্রাই করে দেখো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদের ভালো লাগবে।